আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা আসসালামুন আলা ইবাদিল্লাহি নাস্তাফা আম্মা বাদ। সমস্ত প্রশংসা এসে রব্বুল আলামিনের প্রতি, যে রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে সৃষ্টি করেছেন, এত নিয়ামত দিয়েছেন, সে রব্বুল আলামিনের প্রতি আমরা সবাই শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। নবীজির দুরূদ পাঠ করে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত গাইস, অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আমরা যে দুনিয়ার ভিতরে আল্লাহর এত নিয়ামত, এত কিছু আমরা গ্রহণ করতেছি, সেই রব্বুল আলামিন প্রতি আমরা শুকরিয়া আদায় করব প্রথম। দ্বিতীয়ত হলো যে রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, একমাত্র তার উদ্দেশ্য হলো এটাই যে আল্লাহর ইবাদত বন্দেগী করা। সম্মানিত গাইস, আমরা এই দুনিয়াতে যত কিছু নিয়ে মায়া মহব্বত, যত কিছু নিয়ে আমরা নিজেদেরকে ব্যস্ত রাখি, আমি মনে করি যদি আমরা এই ব্যস্ততার মধ্যে আল্লাহকে একটু স্মরণ করে বা একটু ব্যস্ততা আল্লাহর কাছে আমরা সময়টুকু দিই, তাহলে আমার মন বলে যে সে রব্বুল আলামিন আমাদেরকে তার নিয়ামত থেকে কখনো বঞ্চিত করবে না। কিন্তু আফসোসের বিষয় হলো এটাই যে আজকে দুনিয়ার ভিতরে প্রতিটি মানুষ প্রতিটি কাজে নিজেদেরকে ব্যস্তর মধ্যে রাখছে। দ্বিতীয়ত হলো এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ততা হচ্ছে মানুষ ধন সম্পদ টাকা পয়সার পিছনে ছুটাছুটি করা। আর আজকে আমাদের দুনিয়ার ভিতরে মানুষরা এত ব্যস্ত হয়ে গেছে যে সে রব্বুল আলামিনের প্রতি ইবাদত বন্দেগীর স্মরণ সবকিছু ভুলে গেছে। তো আমি কিছু কথা বলতে চাই আপনাদের উদ্দেশ্য নিয়ে, যে আমরা যে দুনিয়ার ভিতরে এই যে নেট, ইন্টারনেট, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব যত কিছু আছে, এই যে জিনিসগুলোর ভিতরে আমরা নিজেদেরকে সময় ব্যয় করি, তো আমি মনে করি যে আমাদের যদি প্রতিটি মানুষ যদি দিনের দাওয়াতি কাজে নিজেদেরকে ব্যয় করতে পারে, তাহলে এখানে একটা বিষয় হবে যে এই বিষয়টুকু, এই দিনের দাওয়াটুকু আমার দ্বারা এবং আপনার দ্বারা প্রতিটি মানুষের কল্যাণ হবে। দ্বিতীয়ত হলো মানুষ দিনে জ্ঞান অর্জন শিখতে পারবে, প্লাস প্রতিটি মানুষ দিন বিষয়টুকু নিয়ে ভালোভাবে জানতে পারবে। কিন্তু আমরা এত ব্যস্তর মধ্যে হয়ে গেছি যে দিনের দাওয়াতি কাজগুলো আমরা নিজেদেরকে না করে আমরা এমনভাবে করতেছি যে দুনিয়ার ভিতরে নিজেদের সম্মান অর্জন করার জন্য। কিন্তু আসলে উদ্দেশ্য হলো কি, যে আমরা নিজেদের সম্মান অর্জনের করার জন্য যদি করি, তাহলে দুনিয়াতে আমরা সম্মান পাবো, কিন্তু পরকালে কিছু পাবো না। আফসোস একটা বিষয়। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো যে আমরা আল্লাহ এবং তার নাবিকে যদি আমরা অনুসরণ করি বা আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা দিনে দাওয়াতি কাজ করি, তাহলে আমি মনে করি যে প্রতিটি মানুষ ইহকাল পরকালে সুখ শান্তির মধ্যে বসবাস করতে পারবে ইনশাআল্লাহ। তবে আফসোসের বিষয়, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি আপনাদের বিষয় নিয়ে একটু বলতে চাই যে আমরা আমাদের সময়টুকু খারাপ কাজে ব্যয় না করে আমরা আমাদের সময়টুকু ভালো কাজে ব্যয় করি। আসেন আমরা ইসলাম জানি, ইসলাম ভালোভাবে জ্ঞান অর্জন করি, কোরআন এবং হাদিসের উপরে আমরা নিজেদেরকে সময়টুকু দেওয়ার চেষ্টা করি। আর আমার এই যে পেজটুকু আমি চালু করছি, এটা দিনে দাওয়াতি কাজের জন্য চালু করা হয়েছে। প্লাস দ্বিতীয়ত হলো যে প্রতিটি মানুষ যেন সতর্ক হয় এবং কি সচেতন হয় এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে আনুগত্য হয় এবং কোরআন এবং সহিহ সুন্নাহ হাদিসের উপরে নিজেদেরকে জ্ঞান অর্জন, শিক্ষা অর্জন করতে পারে। এই কারণে এই ছোট্ট একটু বিষয় নিয়ে আলোচনা করতেছি। আর আমার এই পেজটুকু সবাই ফলো করবেন, অবশ্যই ফলো করবেন, যেন আমি এই দাওয়াতি কাজটুকু ভালোভাবে প্রচার করতে পারি আর আমার দ্বারা প্রতিটি মানুষ যেন উপকৃত হয়, প্লাস প্রতিটি মানুষ যেন পরকালে জান্নাতে থাকার চিন্তা ভাবনার পরিস্থিতি গ্রহণ করে। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝা তৌফিক দান করো। সবাই আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।